বাবা, আজকে আমরা এই বাসায় চুরি করব। শুনেছি এই বাসায় অনেক টাকা পয়সা আছে। তুই কিন্তু সাবধানে কথা বলবি। দাঁড়া। কি ব্যাপার? কে আপনারা? আসলে আপা আমরা গ্রামেতে আইছি। এই যে এয়ারপোর্ট আছে না, এয়ারপোর্ট আইছিলাম। ওর আব্বা আজকে বিদেশের আইনের কথা ছিল। পরে আমরা এয়ারপোর্ট গেছি, কিছু মানুষ আমগরে কইতাছিল ফ্লাইট নাকি বন্ধ, প্লেন চলে না। ওর আব্বা নাকি আজকে আইতে পারবো না। এখন আমরা কি করুম, কই যামু? এই ঢাকা শহর তো কিছু চিনি না আমরা আপা। আর আমগতে যা টাকা পয়সা ছিল ওটিও চিন্তা হয়ে গেছে। এখন কি করুম আফা? একটা কথা কই, আসলে আপনার বাসা যদি আমগরে একটা দিন থাকতে দিতেন অনেক উপকার হইতো। আমরা সকালে উঠেই চলে যাবো। আন্টি, আমার আম্মু ঠিকই বলছে। আপনি যদি দয়া করে আপনার বাসায় আজকে রাতটা একটু থাকতে দিতেন তাহলে আমাদের অনেক উপকার হতো। আসলে আমরা গ্রামের থেকে আসছি তো, এই শহরে কিছুই চিনি না। কি বলেন? আপনাদেরকে আমার বাসায় থাকতে দেব? আসলে আমার বাসায় তো কেউ নেই, শুধু আমি আছি আর আমার হাজব্যান্ড অফিসে। ওর সাথে কথাবার্তা না বলে এইভাবে কিভাবে থাকতে দিব বলেন? আচ্ছা, আপনারা আপাতত ভিতরে এসে বসুন। ও আসলে আমি কথা বলে দেখতেছি বিষয়টা। আর দেশের যে অবস্থা, এখন তো রাস্তাঘাটের অবস্থাও ভালো না, গাড়িও চলতেছে না। কি করবেন এতটুকু একটা বাচ্চা ছেলেকে নিয়ে? আচ্ছা, ভেতরে আসেন আপাতত। চিন্তার কোনো কারণ নেই, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। আসেন আপা, এখানে বসুন। আসলে বাসায় আমি আর আমার হাজব্যান্ড ছাড়া কেউ থাকি না তো, এর জন্য ও বলে দিয়েছে যেন কোনো অপরিচিত লোককে বাসায় না ঢোকায়। তাও আপনারা তো গ্রাম থেকে আসছেন বলছেন, যেহেতু বিপদে পড়ছেন তার জন্যই আপনাদের বাসায় ঢোকালাম। আচ্ছা, আপনি একটু বসেন, আমি নাস্তা নিয়ে আসি আপনাদের জন্য। বাবা শোন, এদেরকে দেখে মনে হচ্ছে ভালোই টাকা পয়সা আছে। সাবধানে কিন্তু কাজটা করতে হবে, বুঝছস? যাতে কোনোভাবেই বুঝতে না পারি। আপা, এই যে নেন, আপনাদের জন্য সামান্য কিছু নাস্তা নিয়ে আসলাম। মাস্কটা খোলেন, নাস্তাটা করে নেন। আচ্ছা আচ্ছা আপা, আপনার জামাই কখন আসবে? ও ও তো আরো আধা ঘন্টার মতো লাগবে আসতে। ও অফিসে তো, এর জন্য। সমস্যা নেই, আপনি বোরকাটা খুলে ফেলেন আপা, অনেক গরম পড়ছে তো। বোরকা খুলে একটু ফ্রেশ হয়ে নেন। না না আপা, সমস্যা নাই। আপনার জামাই আগে আহুক, আয়া যদি কয় আম করে থাকতে, তাহলে না হয় বোরকাটা খুলুম নে। আপা, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। আমার হাজবেন্ড খুব ভালো মানুষ, ওরে আমি বললে ও অবশ্যই শুনবে, আপনাদেরকে থাকতে দিবে। আপনি নাস্তাটা করে বোরকাটা খুলুন, সমস্যা নেই। সত্যি আপা, আপনারা খুব ভালো মানুষ। আসলে আপা, আমার গলাটা অনেক শুকিয়ে গেছে তো, যদি একটু পানি দিতেন। হ্যাঁ অবশ্যই, আমি পানি নিয়ে আসতেছি আপনার জন্য। আচ্ছা আপা। এই তাড়াতাড়ি বার কর, তাড়াতাড়ি বার কর, আসার আগে দিতে হবে। ভালো করে দিই সাথে পথে। এই যে নেন আপা। তুমি কিসে পড়ো? এই তো ক্লাস 7-এ। ও আচ্ছা। আপা, আপনার নাকও জানি কি লাগিয়ে রয়েছে। দাঁড়ান আপা, এই তোর কাছে না টিস্যু আছে, দে তো। নাকে আবার কি লাগবে? নেন আপা। এই অজ্ঞান হয়েছে, চল ভালো করে দেখে সব কিছু নিয়ে চলে যাই। আরে দাঁড়ো মা, আগে চেক করে দেখো ভালো করে অজ্ঞান হয়েছে কিনা, নাহলে আচ্ছা, তো বড় দাঁড়া। সমস্যা হবে। দেখতেছি অজ্ঞান হয়েছে, চল চল চল। হ্যাঁ, আরে দাঁড়া, আগে চাবি খুঁজতে হবে। দেখোস না কি দামি দামি আলমারি। শুনছি ফোনে লাখ টাকা দাম। সত্যি? ও আচ্ছা রাখ রাখ, আচ্ছা, আমি তোর কাছে রাখ। করছি। দাঁড়া, চাবি খুঁজতেছি। চাবি কই রাখছে বলতো? ওই তো চাবি, আয় আয়। চাবি তার এখানে দেখি কিছু আছে কিনা। চাবিটা
এটাতে কিছু নেই। মা জলদি করো সব। আরে দাঁড়াস না, দেখ কেউ আসবে না। আপনার হাজবেন্ড আবার চলে আসবে। এই দেখ, দেখছিস মা? কি সঙ্গে যাওয়া? তারা এটাতে দেখি। আর এটা তো খুলতেই পারতেছি না। তাড়াতাড়ি ঘুমো মা, নাহলে ওনারা চলে আসবে। আরে দাঁড়াস না, তুই দেখ কিভাবে যে কেউ আসবে। তুমি কাজ করো। দেখছিস কত টাকা? দেখ টাকা আমি আগে কখনো কত দেখিনি। দামি দামি গয়না, এগুলো বিক্রি করলে তো আমরা বড় লোক হয়ে যাবো। নে, নে। আমি কি স্বপ্ন দেখতেছি? আরে স্বপ্ন না, সত্যি। হাতে রাখা এদিকে আলমারিগুলোতে দেখে আসছে কিনা টাকা। তুমি খুঁজো, আমি দেখি কেউ আসেনি। আরে তোরে দেখলে সমস্যা হবে, তুই এখানে দাঁড়া। খুলতেই তো পারতেছি না, দেখ। এইদিকে এসে দাঁড়া, দেখ। তাড়াতাড়ি খুলো মা, নাহলে আবার ওনারা চলে আসবে। দাঁড়াস না, দেখ। এগুলো নিয়ে এখান থেকে জলদি করে পালাতে হবে। না কি এগুলা চাবি না, কিছুই বুঝতেছি না। এতগুলো টাকা আমি বাপের জন্য কখনো দেখি নাই। এ মা, আরে আমি চাবি পাইতেছি না, তুই এখানে এসব করতেছস। তুমি তাড়াতাড়ি খুঁজো। আরে খুঁজতেছি তো। আইসো। দেখছস কত টাকা? মা গো, দেখ, 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 আরে কত টাকা দেখি। কত কোটিপতি হয়ে গেল। অনেক বড় লোকের বাড়ি, দেখছিস না কি সুন্দর সাজানো আজকে আমরা গোছানো। সেরা একটা দাই মারছি। করতে হবে। দাঁড়া, এগুলাতে দেখি। তুমি যেভাবে ওদেরকে ফার্ম মারছো, ওরা তো বুঝতেই পারে নাই যে আমরা কোন মতলবে আসছি। আর এগুলো তো খুঁজতেছে না, মনে হয় এই চাবি না। অনেক টাকা হয়েছে, আর ওনার হাজবেন্ড আসবে বলছে না, আসতেও পারে। চল আমরা এগুলা নিয়ে অন্য রুমে দেখি কিছু পাই কিনা, নাহলে চল যাবো। চল, চল। 2 কোটি টাকা। কি ব্যাপার, ঘরের দরজা খোলা? তাবিন, তাবিন। এই দেখ পাগড়িটা কোথায় শুয়ে আছে। তাবিন, এই তাবিন, তাবিন, এখানে শোয়। দরজা মরজা সব কিছু তুমি খুলে রাখছো। তাবিন, কথা বলো, উঠো না কেন তুমি? তাবিন, আরে কি হয়েছে? তুমি এখানে শুয়ে আছো, দরজা খোলা, আমি তো কিছুই বুঝতেছি না। আর এখানে ফল ফ্রুট কার জন্য আনে রাখছো? আমি কি ব্যাপার, ওনারা কোথায়? ওনারা মানে কাদের কথা বলতেছো তুমি? আরে একটা আপা আর তার বাচ্চা ছিল তো এখানে। কোথায় গেল? একটা আফা তার বাচ্চা ছিল মানে? তুমি কি বলতেছো? আর তুমি এখানে শুয়ে আছো, দরজা খোলা, আমি তো তোমার কোনো কথাই বুঝতেছি না। আমি তো জানি না, আমি এখানে কখন ঘুমিয়ে পড়ছি। আর একটা আপার তার বাচ্চা আসছিল, ওনারা আমাদের বাসায় থাকার জন্য আসছে। উনি বলছেন ওনার হাজবেন্ড নাকি আজকে দেশের বাইরে থেকে আসার কথা, কিন্তু ফ্লাইট মিস হয়ে গেছে। তার জন্য ঢাকা শহরে কিচ্ছু চিনে না, গ্রাম থেকে আসছিল, আমার কাছে আশ্রয় চেয়েছিল। আমি বলেছি আপনারা কিছুক্ষণ এখানে অপেক্ষা করুন, আমার হাজবেন্ড আসলে আপনাদেরকে থাকার ব্যবস্থা করে দিব। কিন্তু ওনারা কোথায় গেল? আমি তো ওনাদেরকে তুমি নাচতেও কি বলতেছো? আমি তো, আমার মাথায় তো কিছু ধরতেছে না। কোন মহিলা আসছে তার ছেলে নিয়ে, তার হাজবেন্ড প্রবাস থেকে আসবে, তাই আমি কিছুই তো তোমার কথা বুঝতেছি না। তুমি একটু ভালো করে বলো তো। আর তুমি কেন এখানে শুয়ে আছো বলো তো? আমি এখানে এখন মনে পড়ছে, এই যে দেখো ওই টিস্যুটা আছে না, আমার নাকে নাকে কি লাগছিল, ওই আপা এই টিস্যুটা দিয়ে বললো আপা আপনি নাকটা মুছে নেন। নাকে মোছার পরে আমি আর কিছু মনে নেই আমার, আমি ঘুম। ও আচ্ছা, তার মানে, তার মানে তুমি দান্দাবাজের গপ্পরে পড়ছো না? শুনো দেখি, কালকে রাতে যে তোমার কাছে 10 লাখ টাকা দিয়েছি, ওই টাকাগুলো কই রাখছো? কি বলতেছো তুমি? ওই টাকাগুলো তো আলমারির ড্রয়ারে আছে। আচ্ছা চলো তো দেখি। কি বলো তুমি? কোথায়
কোথায় রাখছো তুমি টাকা? কই টাকা? বের করো। কি ব্যাপার, এগুলো এরকম খোলা কেন? আমি তো সবকিছু তালা মেরে রাখছিলাম। টাকা টাকা তো নেই। আমার দুটো বালাও ছিল এখানে, তুমি যে গত মাসে চেন কিনে দিয়েছো ওটাও ছিল। আমার সবকিছু খোলা। চাবি কই? দেখো, চাবি খাটের উপর পড়ে আছে। তুমি কি বলতেছো? আমার কোনো মাথায় ধরতেছো না। বাকি টাকা কই রাখছো? এই যে, আরে, এটাও তো খোলা। এখানেও তো টাকা নেই। টাকা নেই মানে? তুমি কি বলতেছো? তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, তুমি কি বলো এসব? টাকা আমি নেই? তো টাকা এখানেই রাখছিলাম, এইখানে আর ওখানে রাখছিলাম আমি টাকা, কিন্তু এখন তো সবকিছুই খোলা দেখতেছি। দেখো, তোমার কোনো কিছুই আমার ভালো লাগতেছে না। তুমি কি বলো? কতগুলো টাকা! আর বাসায় তুমি কারে ঢুকাইছো? একটা মানুষ এসে বলছে তারা এয়ারপোর্ট আসছে, তার হাজবেন্ড বিদেশ থেকে আসবে, তাই তুমি তাকে বাসায় সুযোগ দিয়েছো তাকে থাকার জন্য, আর সে সব কিছু নিয়ে গেছে। তুমি জানো এই টাকা কিসের? গতকালকে বস আমাকে অফিস থেকে দিয়েছে, ব্যাংকে যেন জমা দিই। গতকালকে আমি জমা দিতে পারি নাই, ব্যাংক বন্ধ হয়ে গেছে, আর আজকে আমার জমা দেওয়ার কথা। তুমি কি করলা? আর চাবি এখানে কেন? তুমি চাবি তালা মেরে চাবি কই রাখছো? আমি তো কিছুই আমি তো বুঝতেছি না। চাবি এখানে না ওখানেই রাখছিলাম, চাবি ড্রেসিং টেবিলের ওখানে, আমার মনে আছে সবকিছুই তালা দেওয়া ছিল। বিশ্বাস করো, ওনারা এমন ভাবে বলেছে, ছোট বাচ্চাটাকে দেখে আমার খুব মায়া লাগলো। আর আচ্ছা, ইয়ে করো, এক কাজ করো, পুলিশকে কল দিতে হবে। মোবাইলটা কো? মোবাইল দাও, তোমার মোবাইলটা দাও, আমার মোবাইলে ব্যালেন্স নেই। মোবাইল কই? মোবাইল তো এখানে ছিল আমার। যাও। আর পাইছো? আর পাইছো মোবাইল? একটা মোবাইলের দাম কত জানো না? এখন কিভাবে আমি কি কথা কমে বসের লগে কি হবে? আমার চাকরি মনে থাকবে না। তুমি তুমি কি করবো? আমার কি দোষ বলো? ওনারা এমন ভাবে বলেছে, আমার মায়া লাগছিল, যার জন্য তো বাসায় ঢুকিয়েছি। শুনো, সব জায়গায় মায়া দেখাতে নাই, বুঝছো? তুমি বাসার মধ্যে একা থাকো, তুমি বাসার মধ্যে একা থাকো, কেউ নাই তোমার আশেপাশে। একটা মানুষ এসে বলছে, সহযোগিতা চাইছে, একটু হেল্প চাইছে, তুমি মায়ায় পড়ে গেছো। এখন কি করবা? এখন কি করবা? শুনো না, তুমি দেখো না ওই টাকাগুলোর জন্য তুমি বসকে ম্যানেজ করতে পারো কিনা। বসকে ম্যানেজ করব? আমি মাস শেষে স্যালারি পাই মাত্র 20 থেকে 25,000 টাকা, আর এখানে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা আমি সারা জীবন কাজ করলেও তো ওনার গোলামি করলেও তো এগুলো পরিশোধ করতে পারবো না। অ্যান্ড কি করব? আমার তো মাথায় ধরতেছে না। পুলিশকে কল দিতে হবে। চলো। আর শুনো, তোমাকে আমি বলি, তোমার মতো কিছু নারী আছে, বুঝছো? বাসার মধ্যে থাকে একা, কোনো ফকির টকির আসে ছদ্মবেশ দইরা, তাদেরকে বাসার ভিতর ঢুকে পরে এরকম বিপদে পড়া লাগে। এখন বেশি কথা বলা যাবে না, চলো থানা যেতে হবে। চলো।